নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আলু পটলের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। রুটি, পরোটা বা গরম গরম ভাতের সাথে রেসিপিটি খেতে অপূর্ব লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি আলু পটলগুলোকে একটু ভেজে নেব। এর জন্য পটলের খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি, আর আলুরও খোসা ছাড়িয়ে একটু ডুমো করে কেটে নিয়েছি। আর আলু পটল বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে আলু পটলগুলোকে তেলে দিয়ে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলু পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তবে নুন আর হলুদের পরিমাণটা খুবই সামান্য দিয়েছি। এবার আলু আর পটলের টুকরোগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। আর ভাজতে ভাজতে আলু পটল একটু বেশ ভালোভাবে লালচে লালচে কালার হয়ে এলে সমস্ত আলু পটলগুলোকে বেশ ভালো করে তেল থেকে কড়া থেকে উঠিয়ে নিলাম। এবার এই কড়াটাকে সরিয়ে আরেকটি পরিষ্কার করা গ্যাসে বসিয়ে দিলাম। এবার আমি আলু পটলের রেসিপির একটি মশলা বানিয়ে নেব। এর জন্য কড়াতে সামান্য একটু তেল দিলাম। আর তেলে আমি একটি শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, একটু এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। মশলা ভাজার সুন্দর একটা সুগন্ধ বেরোলে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা নরম করে ভেজে নেব। এরপরে এতে দিয়ে দিলাম অল্প করে একটু আদা, সাথে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটা ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে ফাটিয়ে দিতে হবে, না হলে লঙ্কাগুলো ফেটে গায়ে চলে আসতে পারে। আর তার সাথে অল্প করে একটু টমেটো কুচি দিলাম। এবার এই সমস্ত কিছু তেলের মধ্যে একটুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপরে এই টমেটোর উপরে আর পেঁয়াজের উপরে অল্প করে একটু নুনের ছিটে ছড়িয়ে দিলাম, যাতে একটু ভাজতে ভাজতে সমস্ত কিছু একটু নরম হয়ে আসে। এবার এই সমস্ত কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব, যাতে সমস্ত পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন একটু ভাজতে ভাজতে নরম হয়ে আসে। নুন ছড়িয়ে টমেটো পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে টমেটো পেঁয়াজ খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে। আর মশলাগুলো বেশ ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি 5-6টার মতন চিংড়ি মাছ ঘরে ছিল, সেই চিংড়ি মাছগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে মশলার সাথে একটু নেড়ে চেড়ে নেব, তবে খুব একটা বেশিক্ষণ ভাজবো না। চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে এর কাঁচা গন্ধটাকে একটু মেরে নেব। এরপর সমস্ত কিছু একসাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবার পরে সমস্ত মশলা চিংড়ি মাছ আমি কড়া থেকে উঠিয়ে নিলাম। আর এরপরে এই সমস্ত মশলার চিংড়ি মাছ ঠান্ডা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে বেশ ভালো করে একটু পেস্ট করে নেব। এরপরে যে কড়াতেই আমি আলু পটল ভেজে তুলে রেখেছিলাম, সেই কড়ার তেলে বাদবাকি রান্নাটুকু করব। এবার এই কড়ার তেলেই আমি একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম। আর তার সাথে কিছুটা গোটা জিরেও দিয়ে দিলাম। এবার তেজপাতার গোটা জিরে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নটা একটু হয়ে এলে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু ফোড়নের সাথে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ নাড়তে নাড়তে পেঁয়াজ একটু নরম হয়ে এলে আর পেঁয়াজ ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে এবার যে মশলা আমি ভেজে রেখেছিলাম সেই মশলা বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই পেস্ট করা মশলা এবার এবার আমি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম অল্প করে একটু ধনের গুঁড়ো, আর অল্প করে একটু জিরের গুঁড়ো, আর তার সাথে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমি আলাদা করে আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম না, যেহেতু এখানে অল্প করে একটু গোলমরিচ বাটা দেওয়া আছে, তাই গোলমরিচ বাটাটাই ঝালের ব্যালেন্স করবে। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর তার সাথে যে পাত্রের মধ্যে মশলা বেটেছিলাম সেই পাত্র ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার এই বাড়তি জলটুকু শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। কিছুক্ষণ বেশ ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি অল্প করে একটু পনির হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম। খুবই সামান্য অল্প একটু পনির হাত দিয়ে ম্যাশ করে দিলাম, আর তার সাথে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু পনির মশলা একসাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি এই মশলা পনির একসাথে রান্না হতে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম। এবার এই পনিরগুলোকে মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। এতে যে পনিরের কাঁচা গন্ধটা সেটাও থাকবে না, আর মশলার সাথে পনির বেশ ভালোভাবে মিশে যাবে। আর এতে এভাবে রান্না করলে তরকারির স্বাদও দুর্দান্ত হবে। কিছুক্ষণ বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, মশলায় বেশ ভালো করে তেল ছেড়ে এসেছে। এরপরে আমি ভেজে রাখা আলু পটলগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবার আলু পটল মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব, আর আবারও কিছুক্ষণ মশলার সাথে আলু পটল কষিয়ে নেব। আর এইভাবে আলু পটল মশলা পনির সব একসাথে আবারও বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব।
আর এখানে আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করবো, এতে তরকারির স্বাদ ভালো হবে। আর জলের পরিমাণটা আমি অল্প করে দিলাম, কেননা আলু পটলে বেশ ভালো করে ভেজে নিয়েছি, তাতেও যেমন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর মশলার সাথে আলু পটল কষাতে কষাতেও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই খুব একটা জল লাগবে না। জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি কিছুক্ষণ লো আঁচে এই আলু পটল রান্না হতে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। এই আলু পটলের গ্রেভির বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর পটল বেশ ভালোভাবে মজে গেছে, আলুও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর একটা তরকারি থেকে গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে নেব। কড়া থেকে তরকারিটা নামালে তরকারিটা আরো একটু মাখো মাখো হয়ে যাবে। এবার আমি উপর থেকে একটু শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব, আর তার সাথে অল্প করে একটু ঘি দিয়ে দেব। এতে তরকারির স্বাদ আরো বহুগুণ বেড়ে যাবে। এরপরে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে এই আলু পটলের দুর্দান্ত স্বাদের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই আলু পটলের রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।